কালো জাদু নিয়ে সৌদি আরবের একটি সত্যি ঘটনা। গল্পটি একবার হলো শোনার অনুরোধ রইল। সৌদি আরবের একটি শহর থেকে একবার কালো জাদুকরের বাসায় গেল পুলিশ। বাইরে থেকে দেখে মনে হবে 8-10টা বাসার মতোই যেন বাসাটা, কিন্তু দরজা খোলার সাথে সাথে বোঝা গেল এই বাসায় স্বাভাবিক বলে কিছুই নেই। ভেতরে ঢুকতেই পুলিশের গা গুলিয়ে বমি আসলো, ভয়ানক দুর্গন্ধ। পুরা বাসাটা যেন আবর্জনাখানা, তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি। তাবিজ, কবজ, দৌড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। এই বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারবে না। পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা থেকে শুরু করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, কারো মৃত্যু পর্যন্ত কোনো কিছুই বাদ রাখেনি। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভেতর কাগজের উপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকাবুকি করে। এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞাসা করলো কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা। কালো জাদুকর মহিলা তখন বলে, আমি ওই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টাই বাদ রাখিনি, অথচ কিছুতেই আমি ওই কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। ওই মেয়েটার আপন খালা আত্মীয় তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে, অথচ আমি যতবার তার জিনদেরকে বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো ওই বাড়িতে এমন কোনো কিছুই দেখতে পারিনি ক্ষতি করার মতো। যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দেয় এবং জিজ্ঞাসা করে, এতবার যে আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনি কি কিছু টের পেয়েছেন? উত্তরে তিনি যা বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পর আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোনো কিছু আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা। মাঝে মাঝে রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে আর নিভছে, আবার নিচ থেকেই ঠিক হয়ে যায়। আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা। এত বেশি কোনো কিছু আমরা চিন্তা করিনি। আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে রক্ষা করেছেন। তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বোন, আপনি এমন কি আমল করেছেন বা দোয়া করেছেন যেটার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে? ভদ্র মহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো। তিনি শেয়ার করলেন সে কখনো সকাল এবং সন্ধ্যা জিকির আজকার বাদ দেন নাই, অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুর দোয়ার আমলগুলো সকালে একবার এবং সন্ধ্যায় একবার, তার কখনোই এটা মিস যেত না। সেই সাথে সূরা বাকারা পাঠ করতেন। কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটাতেন। আল্লাহর পথে যে চলবে আল্লাহই তাদের রক্ষা করবে।